হ্যালো বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে টি-শার্ট দিয়ে, পুরনো টি-শার্ট দিয়ে 3 ধরনের আইডিয়া আমি শেয়ার করব। ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলেই দেখবেন কত সুন্দর আইডিয়া শেয়ার করেছি। আর এটা দেখলেই আপনাদের আজকে বানাতে ইচ্ছে করবে। আর এত সুন্দর আইডিয়া যদি দেখেন, যদি ভালো লেগে থাকে, পুরোটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর আপনাদের একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। সেই জন্যই লাইকটা দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছি। তো প্রথমে একটা টি-শার্ট আমি নিয়ে নিয়েছি। এখানে দেখুন টি-শার্টটা লম্বাটা মেপে নিচ্ছি কতটা আছে। দেখুন এখানে লম্বা ম্যাটার করে না, যত বড় টি-শার্ট তত বড় এই আইডিয়াটা হবে, তত বড় জিনিসটা তৈরি হবে, এটা বুঝে। তো দেখুন আমি এখানে কিন্তু সোজাভাবে দাগ টেনে দিচ্ছি। এদিকে একটু টেরা ছিল বলে আবার নামিয়ে দিলাম। তো এইভাবে সোজা দাগ টেনে দেবেন, যতটাই আছে ততটা নিয়ে নেবেন। নিয়ে এবার এই বগলের দিক থেকে দেখুন এইভাবে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিয়ে এইভাবে আবার সোজা দাগ কেটে দেবেন, একদম সিম্পল। এবার কাটিং করে নেবেন এইভাবে। তো দেখুন কাটিং করে নিলাম, ভীষণ সহজ, ভীষণ ইজি। এগুলো জানা থাকলে আমাদের অনেক কিন্তু উপকারে আসে। এই জিনিসগুলো আমরা ফেলে না দিয়ে আবার রিউজ করতে পারি। তো এবার দেখুন কত সুন্দর একটা কিন্তু হাফ প্যান্টের আকার নিয়ে নিয়েছে। এবার এখানটায় এই যে কলি মতন বার হয়েছে, এটা সেলাই করতে হবে। তো কলিটা সেলাই করার আগে এই পায়ের দিকটায় মুড়ে আগে সেলাই দিতে হবে। এখানটায় সেলাই দিয়ে দেব, তো তার আগে এখানটায় মুড়ে সেলাই দেব, তারপরেই ওই কলিটা সেলাই দেব। তো দেখুন এইভাবে করে মুড়ে সেলাই দেবেন আপনারা। দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি, কত সুন্দর কিন্তু হাফ প্যান্টের নিচের পোর্শনটা তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব, এই কোমরের দিকটায় গার্ডার লাগিয়ে দেব বা এলাস্টিক লাগিয়ে দেব। তো এলাস্টিকটা কিভাবে লাগাবেন ডিটেলসে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন যারা না জানেন। এইভাবে জয়েন্ট করে তারপরে কিন্তু এইভাবে মুড়ে লাগাতে হয়। তো প্রথমে এলাস্টিকটাকে জয়েন্ট করে নিতে হবে, তারপরেই লাগাবেন। কিন্তু পরেও জয়েন্ট করা যায়, তবে মুখটা খোলা রাখতে হয়, অনেক ঝঞ্ঝাট। তো দেখুন জয়েন্ট করে আমি এইভাবে লাগিয়ে দিয়েছি, কত সুন্দর একটা হাফ প্যান্ট তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এই আইডিয়াটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আইডিয়াটা। তো চলুন চলা যাক এবার নেক্সট আইডিয়াতে। তো আইডিয়া নাম্বার 2 চলে এলাম। দেখুন আরও একটি টি-শার্ট নিয়ে। এই টি-শার্টটা কিন্তু ভীষণই সুন্দর, আমার ছেলের ভীষণ পছন্দের ছিল, কিন্তু কয়েকদিন পরে তারপরে আর পরতে চাইলো না। তো যাই হোক, এটা দিয়েও একটা কিছু বানিয়ে নিত। টেরা করে দেখুন ওই দিকে দাগ কেটে দিলাম, কাঁধের দিকে একটু হাতাটা রেখে তারপরে দাগ কাটলাম। আর নিচের দিক থেকে এই দিকে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি করে একটু রাউন্ড শেপ করে দাগ দিয়ে দিলাম। আর বগলের দিক থেকে একদম যেটা জয়েন্ট আছে সেটাকে ছেটে আমরা বাদ দিয়ে দেবো, ব্যাস, আর কিছু করতে হবে না। তো এবার এইখান থেকে এই যেভাবে আমি মার্কিং করেছি এইভাবে কাটিং করে নিতে হবে, কোনো হিসাবপত্রের দরকার নেই। এইভাবে আন্দাজেতে কেটেই কিন্তু আপনারা তৈরি করতে পারেন, তবে বুঝে নিতে হবে মানে কোন সাইজের বানাচ্ছেন, সেই সাইজের টি-শার্টটা কিনা। টি-শার্টটা বড় সাইজের বানালে বড় টি-শার্ট দরকার হবে, আর ছোট সাইজের হলে ছোট টি-শার্টেই কাজ হয়ে যাবে। তো এবার এই গলার এখানে দেখুন আমি কিন্তু একটু মুড়ে সেলাই দিয়ে নিয়েছি। এখানটায় এই দেখুন এলাস্টিক, সরু এলাস্টিক নিয়ে নিয়েছি। এই সরু এলাস্টিকটা লাগিয়ে দেব। তো কিভাবে লাগাবেন, অর্ধেক নিয়ে নেবেন, যা গলাটা লেন্থটা আছে তার অর্ধেকটা নিয়ে নেবেন গার্ডারটা, তাহলেই কিন্তু সুন্দর একটা এখানে গ্যাদার সৃষ্টি হবে যখন গার্ডারটা লাগাবেন। এবার হাতার দিকেও লাগিয়ে নেব, পায়ের দিকেও লাগিয়ে নেব, তবে পায়ের দিকে লাগানোর আগে কিন্তু সাইডটা সেলাই দিতে হবে, দেখাচ্ছি আপনাদের। তো গলাটা আর হাতাটা আমি লাগিয়ে নিয়েছি। তো দেখুন কেমন লাগছে, সুন্দর কিন্তু এখানে কুচি কুচি হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এবার এই সাইডের দিকটা দেখুন উল্টে নিলাম। উল্টে নিয়ে আগে কি করতে হবে, এই সাইডের দিকটা মানে বগল সোজা একদম দিয়ে নিচে অবধি সেলাই দিয়ে নিতে হবে। তো নিচ অবধি সেলাই দিয়ে তারপরে আমি এখানটায় কিন্তু এলাস্টিকটা অ্যাটাচ করব। এবার এখানটায় এলাস্টিক অ্যাটাচ করব। তো অ্যাটাচ করে নিয়েছি এলাস্টিক। দেখুন এবার কত সুন্দর একটা বেবি ড্রেস কিন্তু আমি তৈরি করে ফেললাম অনায়াসেই, কোনো মাপ ঝোপের ব্যাপার নেই, কোনো টেনশন নেই। এই রকম কিন্তু আমাদের বাড়িতে টি-শার্টও থাকে, আর আমাদের বাড়িতে কিন্তু বাচ্চাও থাকে। বাচ্চাদের জামা কাপড় জানেন তো নিত্য নতুন পরালে ভীষণ ভালো লাগে, আর নিজে বানিয়ে পরালে তো আরও বেশ সুন্দর লাগে। যাই হোক, আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে গেলাম 3 নম্বর আইডিয়াতে। তো নিয়ে নিয়েছি এখানে আরও একটি টি-শার্ট।
এই টি শার্টটাও কিন্তু ভালো টি শার্ট একদম, কিন্তু ছেলেটা একটু ছোট হয়ে গেছে বলে রেখে দিয়েছে। তো অনেক দিন ধরে আমি রেখে দিয়েছিলাম, ভাবছিলাম কিছু একটা করব। তো দেখুন এখানে আজকে ভাবলাম আপনাদের সঙ্গে সেই আইডিয়াটা শেয়ার করি। দেখুন এখানে সুন্দর করে একদম সমান সমান করে ভাঁজ করে নিলাম, নিয়ে এবার এটা কাটিং করব সোজাসুজিভাবে, একদম বগল সোজাসুজিভাবে কাটিং করব। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর বেল নোটিফিকেশন অবশ্যই অন করে দেবেন আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে। তো দেখুন এবার নিয়ে নিলাম এখানটায় সুই আর সুতো, এখানে হাত সেলাই করব। আর সুতোটা কিন্তু আপনারা একটু বেশি মোটা করে নেবেন, মানে 4-5 লাইন সুতোটা নিলে একটু 4 লাইন বা 6 লাইন সুতো নিয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে। এবার দেখুন এখানটায় আমি কি করলাম, বড় বড় করে সেলাই দিয়ে দিচ্ছি। বড় বড় ফোর তুলবেন, কোনো টেনশন নেই। এখানে বড় বড় ফোর দিয়ে সেলাই তুলে নিলাম, নিয়ে এইভাবে টেনে ধরে দেখুন এবার সব কুচকে এক জায়গাটায় করে খুব ভালো করে টাইট করে এখানে নট বেঁধে দিতে হবে। খুব ভালো করে টাইট করবেন, করে দরকার পড়ে আরও একবার পেঁচিয়ে তারপরে কিন্তু নট বেঁধে দিলে খুব ভালো হবে আরও। তো খুব সুন্দর করে এখানে আমি পেঁচিয়ে নট বেঁধে দিচ্ছি। আর এই সমস্ত আইডিয়া কিন্তু সবাই বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বানাচ্ছে, আপনারাও চাইলেই বানিয়ে নিতে পারবেন, কোনো তানঝাপ মাপঝোপ কিচ্ছু নেই। তো দেখুন আমি কিন্তু এবার এটাকে উল্টে দিলাম, আমি নট বেঁধে নিয়েছি, এবার উল্টে দিলাম। এবার দেখুন আরও একটা জিনিসের ইউজ আমি করে নিচ্ছি। এখানে দেখুন টেডি বিয়ার একটা খারাপ হয়ে গেছিলো, তো টেডি বিয়ারের যে তুলোগুলো থাকে না, সিল্কি তুলোগুলো থাকে, সেগুলো ফেলে না দিয়ে আমি এর মধ্যে ভরে দিলাম। তো দেখুন কত সুন্দর কিন্তু সফটি একটা এখানে পিলো তৈরি হয়ে যাবে। সোফা পিলো হয় না, সোফার মধ্যে রাখা যায়, সেই পিলোগুলো তৈরি করছি। তো দেখুন এই বন্ধ করে মুখটা এবার এইভাবে আবার বড় বড় ফোর দিয়ে সেলাই দিয়ে নিলাম। তো বড় বড় ফোর দিয়ে এভাবে সেলাই দিয়ে আবার এরকম টান দেবো, টানলে পরে দেখুন একদম এক জায়গায় হয়ে যাবে। যতটা পারেন টেনে এক জায়গায় করে নিয়ে তারপরে নট বেঁধে দেবেন, তাহলে ভীষণ সুন্দরভাবে কিন্তু জিনিসটা শক্ত হবে। তো দেখুন নট বেঁধে দিয়েছি আমি, এইভাবে করে অনেকবার নট বেঁধে দিলাম যেন খুলে না যায়। এবার কি করতে হবে দেখুন, আবার সুই সুতো আবার নিয়ে নিচ্ছি। আর এখান থেকে এক টুকরো কাপড় নিয়ে নেব, চৌকো এক টুকরো কাপড় নিয়ে নেবেন। 3x3 নিলেও চলবে, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি। তারপরে মাঝখানটায় এইভাবে একটু রাউন্ড শেপ করে এখানটায় একটু মার্কিং করে নিলাম, আর সেই জায়গাটায় ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। বড় বড় ফোর তুলে নেবেন, যেরকম সোজা সেলাই চলে সেইভাবে। তার মধ্যে একটুখানি আমি এই তুলোটা ভরে দিলাম, ভরে দিয়ে এবার দেখুন এইভাবে মুখটাকে টেনে দিলাম, মানে সুতোটা টেনে দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম। এবার দেখুন সেলাই করে টাইট করে নেব। আর এখানটা একটু পেঁচিয়েও নেবেন, এইদিকে সুচটা বার করে নিলাম, তারপরে ভালো করে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নিয়ে এবার আবার সেলাই দিয়ে আটকে দিলাম। সুতোটা কাটবেন না, সুতোটা ওর সাথেই থাকতে দেবেন, কেননা এখানে আমাদের আবার একটু সেলাই দিতে হবে। এবার এই যে ফুটোটা রয়ে গেছে ওখানটায় এটাকে ঢুকিয়ে দেব, এখানে ভালো করে এইভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে আবার সেলাই করে এটাকে অ্যাটাচ করতে হবে। এই দেখুন এবার সাইডে সাইডে একটু একটু করে ধরবেন আর এইভাবে অ্যাটাচ করে দেবেন। তো কত সুন্দর আমি কিন্তু একটা সোফায় রাখার জন্য পিলো তৈরি করে নিলাম। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো জিনিস আমাদের টি শার্ট ফেলে না দিয়ে আমরা এইভাবে যদি রিউজ করি তাহলে কতই না সুন্দর সুন্দর জিনিস আমরা বানাতে পারি। দেখুন কত সুন্দর কিন্তু জিনিসগুলো তৈরি হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিয়েন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কে কোত্থেকে ভিডিওটা দেখছেন। তো আজকের মতন বন্ধুরা এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।